প্রত্যেক ফরজ নামাজের পরে এই একটি মাত্র দোয়া যদি আপনি মাত্র একবার পড়তে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরের মধ্যে আরশের দরজা খুলে রিজিক শুধু দিতেই থাকবে। আপনারা অনেকেই যারা আছেন রিজিকের দন্যতায় আছেন, রিজিকের অভাব আছে, আমি বলবো ফরজ নামাজের পরে এই 3টা বাক্যের একটি মাত্র দোয়া পড়তেও সহজ, খুব সহজ একটা দোয়া, এটা পড়বেন। কারণ এই হাদিসটা এসেছে মুসনাদে আহমদের মধ্যে, সুনানে নাসাইর মধ্যে। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের মনে হয় আল্লাহর কাছে এই দোয়াটা বললে রিজিক পাওয়া যাবে, তারা যেন এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চায়। এই দোয়ার মধ্যেই আল্লাহ পাক বান্দাকে শুধু রিজিকের ফয়সালা করে দেবে। এর জন্য প্রিয় ভাইদেরকে বলবো, কখনোই আমলটা করবেন ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই আপনি পড়বেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি পড়বেন নবীর শিখানো এই দোয়াটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদিক। এই দোয়াটা কত পাওয়ারফুল, কত চমৎকার একটি দোয়া। এই দোয়ার মধ্যে এত বরকত লুকিয়ে আছে। আল্লাহর নবী বলেছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদিক। আল্লাহ আপনার শুকুর, আল্লাহ আপনার স্মরণে প্রকাশ্যে সব সময় আল্লাহ আপনার জিকির আজকার করি, আল্লাহ আপনার নিয়ামত পেতে চাই, আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করুন। দেখবেন এই দোয়াটা যারাই নিয়মিত করে আল্লাহর কাছে বলতে পারে, রব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবী বলছে যে ওই ঘরের মধ্যে শুধু রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবে। দেখেন অনেক মানুষ আছেন যে ফরজ নামাজের পরে কেন এই দোয়াটা করতে হবে? ফরজ নামাজের পরে দোয়াটা করতে হবে এই কারণে, ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এবং আপনি যদি পারেন আজান এবং ইকামতের ফাঁকেও এই দোয়াটা পড়তে পারেন। তাহাজ্জুদের জায়নামাজে যখন আপনি দাঁড়াবেন, এই সময় সেজদায় পড়ে আপনি পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদিক। এই দোয়াগুলো এত পাওয়ারফুল, এত চমৎকার যে পৃথিবীর মানুষ যদি জানতো যে আল্লাহর কাছে কেমন করে চাইতে হয়, কোন ভাষায় চাইতে হয়, তাহলে যেন এই দোয়াটা পরে আল্লাহর কাছে বলে। কারণ এটা পাওয়ারফুল একটা দোয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। এই দোয়ার মধ্যে এত পরিমাণে রিজিক, এত পরিমাণে রিসোর্স আল্লাহ পাক দান করে, যেটা একজন বান্দা পেয়ে সে বড্ড খুশি হয়ে যায়। এর জন্য আসুন আপনাদেরকে আমরা প্রায় সময় আমলের কথা বলি, নিয়মিত আমলের সাথে থাকুন এবং কাজের বাস্তবায়ন করুন। আমল এবং কাজের বাস্তবায়ন যখন এক হয়ে যাবে, আপনার সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। শুধু মনে করবেন না যে হুজুর এই জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব, আমল করব, কাজ করব না, এটা কিন্তু হবে না। কাজও করবেন, আমলও করবেন। আবার অনেক মানুষ আছে কাজ করে আমল করে না। তবে মনে রাখবেন, আমলও করবেন, কাজও করবেন। এই দুইটা জিনিসের যখন সমন্বয় হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারের মধ্যে এত পরিমাণে রিজিকের ব্যবস্থাটুকু করে দিবেন, যেই রিজিক দুনিয়ার জমিনে কেউ আপনাকে করে দিতে পারবে না। এর জন্য আসুন আমরা সব সময় চেষ্টা করি আল্লাহ পাকের কোরআনের হাকিমের, আল্লাহর নবীর বলায়, আল্লাহর নবীর হাদিসের প্রত্যেকটা আমল যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবার জীবনের নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করুন।